ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বোন, তুমি এত সেজে গুজে ভ্যানিটি ব্যাগ নিয়ে ফন করে কোথায় যাচ্ছ শুনি? আমি সমিতিতে যাচ্ছি। সমিতিতে আজ মিটিং আছে। আরে আস্তাগফিরুল্লাহ, মুসলমানের মেয়ে হয়ে তুমি সমিতি করো? ওখানে কত পরপুরুষ থাকে, তোমার কথা হয় না? কে বলেছে ওখানে পরপুরুষ থাকে? আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। কি বলো? তোমাদের লোকটা আর আমাদের লোকটা যদি সমিতি করে তাহলে কেমন হবে? তুমি কি পাগলের মতো কথা বলছো? আমাদের স্যার পুরুষদের সমিতিতে নেয় না, কেবলমাত্র মহিলারাই সমিতি করতে পারবে। আচ্ছা বোন, তুমি কি সমিতির হেড? না না, সোনামণির মা। কেন, তুমি শিক্ষিত, তুমি হলে না কেন? সোনামণির মা মূর্খ হলেও কি করে হলো হেড? আসলে সোনামণির মা দেখতে শুনতে ভালো তো, তাই স্যার বলেছে সোনামণির মা হেড। এখনো সময় আছে, ফিরে এসো। এসব ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত, মুসলিম মেয়ে ও বউদের ইমান লোটার ধান্দা। আচ্ছা বোন, তোমার বাড়ির লোক কিছু বলে না? না না, স্যার 50,000 টাকা লোন দিয়েছে তো, তাই আমাদের লোকটা কিছু বলে না। আজকে আমরা হাদিসে পড়েছি সমিতি থেকে টাকা নেওয়াও হারাম, দেওয়াও হারাম, এমনকি কেউ যদি সাহায্য করে সেটাও হারাম। এত কষ্ট করে টাকা নিচ্ছি, সেটাও যদি হারাম হয় তাহলে আমি কি করব? আচ্ছা বলো তো দেখি, এই টাকা নেওয়ার পর থেকে তোমাদের বাড়িতে কি কি উপকার, কি কি উন্নতি হয়েছে? তাই তো, আমাদের একটা দোকান ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। আমাদের মাঠের জমিগুলো বন্ধ পড়ে গেছে। আমাদের এই লোকটা এই টাকা নেওয়ার পর থেকে কোনো কাজই করে না, শুধু ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকে, গরুর মতো খায়, মহিষের মতো ঘুমায়। মাঠ গেল, দোকান গেল, এবার তো লোকে ঘরে দুয়ারে পৌঁছালেন। আসলে হারাম জিনিসে কখনো বরকত হয় না। কি সমিতি থেকে লোন নেওয়া হারাম?